কাফেরদের মাঝে পার্থক্য করেছেন নামাজের মাধ্যমে। যে নামাজ পড়বে তাকে মুসলিম বলা হবে, যে নামাজ পড়বে না তাকে মুসলিম বলা। আপনি আসরের নামাজ পড়বেন না, কারণ আপনি কোনোদিন হয়তো মাগরিবের নামাজ পড়বেন না, ফজর তো পড়বেনই না। এরকম যাদের অভ্যাসে পরিণত হয়েছে, বিশেষ করে তাদেরকে অনুরোধ করব, একটু দিলটা খুলবেন। আজকে দিলটা খুলে কোরআন হাদিসের কথাটা শুনেন। আশা করি আপনার কিছু না কিছু বুঝে আসবে। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আপনাকে ততটুকু বুঝ দান করেন যতটুকু বুঝের কারণে আল্লাহ আপনাকে নামাজি বানাতে পারেন। বলি আমিন। যারা নামাজ নিয়মিত পড়েন না, রাজি আছেন তো বুঝতে? যদি বুঝেন মানে তার একটা অবস্থান তৈরি হয়ে যায়। এখানে আপনাদের শাসন করার মতো কেউ নেই, বলার মতো কেউ নেই। তাই আমি অনুরোধ জানাবো, এই খুতবার মাধ্যমে যেন আল্লাহ আপনার দিলটাকে খুলে দেন। বলি আমিন। দেখুন, নামাজ ইসলামের দ্বিতীয় খুঁটি। 5টি স্তম্ভের মাঝে, 5টি রুকনের মাঝে ইসলামের দ্বিতীয় রুকন হচ্ছে নামাজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কালিমার পরে সিয়াম, হজ, যাকাত, এই তিনটার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। কারণ এটা সবার উপর ফরজ। হজ সবার উপর ফরজ না, যাকাত সবার উপর ফরজ না, সিয়াম প্রত্যেক দিন ফরজ না, মাত্র বছরে 1 মাস 30টি দিন সিয়াম ফরজ। প্রত্যেক দিন আপনার উপর সিয়াম ফরজ নয়। শুধুমাত্র নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদত আপনাকে আবশ্যিকভাবে দৈনন্দিন 5 বার আদায় করতেই হবে। মুয়াজ্জিনের ডাকে আপনাকে সাড়া দিতেই হবে, সাড়া না দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো কারণে লেট হয়ে গেলে কাজা করার সুযোগ আছে, ছাড়ার কোনো সুযোগ নাই। দেখুন ভাইরা, যারা নামাজ পড়েন না তারা 1 নম্বর যে নাফরমানিটা করছেন সেটা হচ্ছে আপনার মালিকের অবাধ্য হচ্ছেন। আমি গত সপ্তাহে বলেছিলাম, আপনি আপনার মালিকের হক দিচ্ছেন না। আপনার হক আপনার কফিল যদি না দেয়, আপনি বিরোধিতা করেন, আপনি অভিযোগ করেন, বিচার চান, তার কাছে বারবার যান। কিন্তু যে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে শ্বাস প্রশ্বাসের সুযোগ দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া, এই আসমান, এই জমিন, এই আকাশ, এই বাতাস সবকিছু আপনার সেবায় নিয়োজিত করেছেন, সে আল্লাহর হক তো আপনি প্রত্যেক দিন ক্ষুণ্ণ করছেন। তারও কি হচ্ছেন না, পরিবর্তন হচ্ছেন না। এটা কেন? আপনার আমার বোঝার জন্যে, আপনার আমার দিলটাকে খোলার জন্যে, আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই, আমরা যেন আমরা আমাদের রবের পথটাকে বুঝতে পারি, দেখতে পারি, সে পথে হাঁটতে পারি, চলতে পারি, মৃত্যু পর্যন্ত সেভাবে যেতে পারি। এই লক্ষ্যেই আল্লাহ তার রহম এখন আমাদের উপর কি রেখে